শ্রমিককে বিএসএফ এর গুলিতে মারা গেল। তো 178 টাকা বেতনের একজন মজুরি যে শ্রমিক, ও মরে গেলে রাষ্ট্রের কি যায় আসে? আমরা দেখলাম রাষ্ট্রের আসলে কিছু যায় আসে না। রাষ্ট্র খুব সুন্দরভাবে তার রাষ্ট্র পরিচালনা করছে। আমরা দেখলাম এই গোপাল বাগচির মৃত্যুর প্রতিবাদে আমাদের কোনো প্রতিবাদ লিপি আসে না এই রাষ্ট্রের পক্ষ থেকে। আমাদের সমন্বয়করা এই রাজু ভাস্কর্যে কেউ ডাকেন নাই যে দিল্লি না ঢাকায় স্লোগান দেওয়ার জন্য। আমাদের সমন্বয়করা ওই কনসার্ট বাদ দিয়ে 178 টাকা শ্রমিকের মজুরির জন্য তার জীবনের জন্য দাঁড়ান নাই। ফলে একটা কথা খুব স্পষ্ট যে এই রাষ্ট্রের কাছে একজন শ্রমিকের তার যে ক্ষুধা, তার যে মৃত্যু, সেই মৃত্যু এই রাষ্ট্রের কাছে বিশেষ কিছু না, কিন্তু আমাদের কাছে অনেক কিছু। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলছি, আমরা বলছি যে আমাদের অভ্যুত্থানের যে সহযোদ্ধারা, তারা গুপ্ত হামলার শিকার, গুপ্ত হত্যার শিকার। আমরা তাদের যে রক্তক্ষরণ, সেই রক্তক্ষরণ আমাদের হৃদয়ে হয়, সেই হৃদয়ের রক্তক্ষরণ নিয়ে আমরা এই সমাবেশটা করছি, আমরা আমাদের কথাগুলো বলছি। কিন্তু সেই রক্তক্ষরণ কি আজকে যারা সরকারের এজেন্সি হয়ে, এই স্টেটের এজেন্সি হয়ে বসে আছেন, তাদের ভেতরে সেই রক্তক্ষরণ কি হয়? আমরা দেখি না। তাদের ভেতর যদি সেই রক্তক্ষরণ হতো, তারা ওই মৎস্য ভবন থেকে 3 জেলা ঘুরে আসার নাটক করতে পারতেন না। তারা করেন তাদের ভবিষ্যৎ, তাদের ক্ষমতাকে নিশ্চিত করার জন্য। কিন্তু আমাদের জীবনের নিশ্চয়তাকে নিশ্চিত করতে হয়। আমাদের মতো সাধারণ মানুষ, আমাদের মতো যারা এই খেটে খাওয়া মানুষের সন্তান, তারা জীবনের নিশ্চয়তা, তার ক্ষুধা, সেই ক্ষুধা মেটানোর তাড়না, তার বেঁচে থাকার যে তাড়না, সেই তাড়না নিয়ে আমরা আজকে এখানে সমাবেশ করছি। ফলে এই সমাবেশ আমাদের সাধারণ মানুষের সমাবেশ, গরম মানুষের সমাবেশ। আজকে কথায় কথায় নাসিরউদ্দিন পাটোয়ারিরা বলেন যে জনগণের ম্যান্ডেট আছে। জনগণ বলছে যে সংস্কারের আগে নির্বাচন হবে না, জনগণ বলছে বিচারের আগে এটা হবে না, জনগণ বলছে নাগরিক কমিটি ছাড়া বাংলাদেশে আর কিছু থাকবে না। কিন্তু জনগণকে আসলেই বলছে, জনগণ কি বলে আমরা সেই কথাগুলো শোনার, সেই কথাগুলো বোঝার যে ধৈর্য, যে লড়াই, যে মাঠের যে আন্দোলন, সেই আন্দোলন কি আছে? আমরা সেই আন্দোলন দেখি না। আমরা এক একটা মৃত্যুকে এক একটা ভোট ব্যাংক হিসাবে দেখা হয়। এখানে প্রত্যেকটা মৃত্যু, প্রত্যেকটা মানুষের জীবন ওই নাসিরউদ্দিন পাটোয়ারিদের তার যে নাস্তার খরচ, সেই নাস্তার খরচের চেয়ে অনেক কম। এখানকার মানুষের জীবন এতই স্বল্প মূল্যের যে এখানে মানুষগুলো বাজারের যখন যায়, সেই গণ অভ্যুত্থান পরে স্বপ্ন দেখেছিল যে অন্তত বাজার করে বাসায় ফিরতে পারবে, 3 বেলা ভালো মতো খেতে পারবে। কিন্তু আমরা সেই মানুষগুলোর ক্ষুধা, সেই মানুষগুলোর যে সাধারণ তার যে অধিকার, সেই অধিকারটুকু আমরা নিশ্চিত করতে দেখি নাই। আমরা বিভিন্ন সময়ে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি। আমরা যখন কথা বলি, আমরা যখন সরকারকে প্রশ্ন করি, তখন ওই জুলাই অভ্যুত্থানের স্পিরিটের যে সার্টিফিকেটওয়ালারা, যারা আওয়ামী লীগের কাউন্সিলরকে নিয়ে আগামীতে নির্বাচন করতে চান, আওয়ামী লীগের কাউন্সিলরকে নিয়ে দল গঠন করতে চান, তারা আমাদের সার্টিফিকেট দিতে চান যে আমরা নাকি জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করি না। আমরা বলতে চাই, আপনাদের যে স্পিরিট, সেই স্পিরিটের সাথে আওয়ামী লীগের স্পিরিটের কোনো পার্থক্য নাই। আমরা বলতে চাই, আমার যে ভাই, আমার যে শ্রমিক ওই বর্ডারে মারা যায়, যার পক্ষে আপনারা দাঁড়ান না, সেই দাঁড়ানোটাই আপনাদের স্পিরিট। আপনারা গত 15 বছর ধরে ওই আওয়ামী লীগের তার কুলে বসে যে রাজনীতি করেছেন, আজকে এসে আপনারা আমাদের স্পিরিটের সার্টিফিকেট দেন। আমরা সেই স্পিরিটে থুতু দেই। আমরা বলতে চাই, আমাদের স্পিরিট, আমাদের লড়াই, আমাদের স্পিরিট, আমাদের গত 15 বছরের বেশি সংগ্রাম, আমাদের স্পিরিট এই জুলাই অভ্যুত্থানের শহীদ, আমাদের স্পিরিট এই বাংলাদেশের মানুষের পেটের ক্ষুধা। আমরা সেই স্পিরিটকে ধারণ করি। বন্ধুগণ, আমরা আজকে খুব দীর্ঘায়িত করব না, আমাদের কথা খুব সংক্ষিপ্ত। আমরা বলতে চাই যে সরকার মানুষের পেটের ক্ষুধা মেটাতে পারে না, জীবনের নিশ্চয়তা দিতে পারে না, যে মানুষকে বেঁচে রাখার তার ন্যূনতম অধিকার দিতে পারে না, সেই সরকারের টিকে থাকার কোনো অধিকার আমরা মনে করি না। আমরা মনে করি আপনারা চেতনা ব্যবসা করার এজেন্সি আছে, আপনার চেতনা ব্যবসা করার প্রয়োজন আছে, কিন্তু বাংলাদেশের মানুষের চেতনা ব্যবসা করার প্রয়োজন নাই। বাংলাদেশের মানুষের পেটের ক্ষুধাই তার চেতনা, বাংলাদেশের মানুষের বেঁচে থাকার সংগ্রাম তার চেতনা। এই সংগ্রাম বিগত সময়ে চলেছে, আগামীতেও চলবে। ওই গোপাল বাগচির যে রক্ত, ওই স্বর্ণা দাসের যে রক্ত, এই রক্ত দিয়ে আপনারা ব্যবসা করতে পারেন, আপনারা ভারতের সাথে দর কষাকষি করতে পারেন, শেখ হাসিনা ফেলানির লাশ দিয়ে ভারতের সাথে দাসখত দিতে পারে, কিন্তু এই দেশের জনগণ মানুষের রক্ত নিয়ে, মানুষের জীবন নিয়ে কোনো দাসখত দিতে পারে না। আমরা সেই মানুষের জীবনের কথা বলছি। আমরা এখানকার যে গুপ্ত হত্যা,
এখানকার যে মব ভায়োলেন্স, এখানে আমার যে আহত ভাইরা চিকিৎসার অভাবে মারা যায় এবং তার মৃত্যুর পরে আপনারা যে জানাজা পড়ার নাটক করেন, ওই জানাজা অনুষ্ঠানে গিয়ে আপনাদের নির্বাচনী প্রচার করেন, আমরা ধিক্কার জানাই। আমরা বলতে চাই, আমার আহত ভাইদের চিকিৎসা নিশ্চিত না করে আপনাদের এই রাজনৈতিক নষ্টম, সেটা বাংলাদেশের মাটিতে চলবে না। বন্ধুগণ, আমরা আমাদের এই লড়াই, আমাদের এই আন্দোলন চলবে, গণমানুষের লড়াই চলবে। আমরা মনে করি আওয়ামী লীগ সরকারকে যারা হটাতে পেরেছে, তারা এই এনজিও, ওই ফাউন্ডেশনের সরকার, ওই আগামী দিনের যারা ভোট ব্যাংক, ভোট ডাকাতির সরকারকেও রুখে দেওয়ার মতো সামর্থ্য এই দেশের মানুষের আছে। সেই লড়াই অব্যাহত থাকবে। ধন্যবাদ।